তোমার কেলেও কি শুকিয়ে কাঠ? ভাবছি এবার ফেলেই দিবে। থামো, আজকে দেখাবো কিভাবে শুকিয়ে যাওয়া ক্লে রিকভার করবে। তো অনেক দিন ধরে আসলে আমার কাছে কিছু ক্লে পড়েছিল যেগুলো ইউজ না করার কারণে একদম শুকায় গেছিল অ্যান্ড প্রত্যেকটা ক্লে একদম শুকায় ফোম হয়ে গেছিল। তো আমার মাথায় আইডিয়া আসলো যে ক্লেগুলোকে কেননা রিকভার করা যাক। তো প্রথমে আমি প্যাকেটের ভিতর ক্লেগুলো দিয়ে একটু প্রেস করতেছিলাম যেন এগুলো সমান হয়, কিন্তু আসলে এগুলো অনেক বেশি শক্ত হয়ে গেছিলো যেহেতু অনেক দিন ধরে এগুলো পড়েছিল। এগুলা যখন সোজা হইতেছিল না, একটা টাইম আমি এগুলাকে মেরে মেরে সোজা করতেছিলাম। নিয়ে আসলাম পানি অ্যান্ড প্যাকেটের ভিতর আমি পানি দিতেছিলাম, বাট এখানে আমি অল্প পানি দিতে যে অনেকগুলা পানি দিয়ে দিছি। তো এটা ভালোভাবে সিল করে দিছিলাম অ্যান্ড আর একটু প্রেস করতেছিলাম যেন এটা কিছুটা নরম হয়ে যায়, কিন্তু এখানে প্রেস করতে যে দেখো কি হয় আমার সাথে। মানে আমি কোনো কাজ করতে গেলে এমন একটা আকাম হবে। আরেকটা যে ক্লের প্যাকেট ছিল ওটার ভিতরেও পানি দিয়ে দিছি। তো এই দুইটা এখন পুরাপুরি একদম রেডি। এখন এটাকে একদিনের জন্য রাখতে হবে, দেখতে হবে যে কালকে কি এটা ঠিক হয় নাকি হয় না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একদিন পর। তো আজকে পুরো একদিন হয়ে গেছে অ্যান্ড ক্লে দুইটা একদমই নরম হয়ে গেছে। এটার ভিতর একটু পানি দেখা যাইতেছিল। ক্লেটা খোলার পর দেখলাম আসলে এটার ভিতরে অনেকটাই পানি রয়ে গেছে, তাই আমি প্রথমেই পানিটাকে আলাদা করছি। এর ভিতরে আসলে অল্প পানি দিতে হয়, কিন্তু আমি না বুঝে একটু বেশি পানি দিয়ে ফেলছিলাম। তো তোমরা কি এরকমটা করবা না, একদম অল্প পরিমাণের পানি দিবা। তারপর ক্লেটা আসলে বের করার পর আমি দেখলাম যে এটা অনেক বেশি নরম হয়ে গেছে and বারবার হাতে লেগে যাচ্ছিল। তোমরা তো দেখতেছে অনেক বেশি নরম হওয়ার কারণে আসলে এটা দিয়ে কোনো কিছু বানানোটাও এখন সম্ভব না। কিন্তু নো টেনশন, এটাও ঠিক করা যাবে, কারণ আমি ওই হ্যাকটাতে দেখছিলাম ওখানে কিছু পাউডারের মতো কিছু ইউজ করে। তো এটাকে ঠিক করার জন্য আমি নিয়ে আসছিলাম কিছু পাউডার। তোমরা চাইলে যে কোনো পাউডার ইউজ করতে পারো। তো এটা ভালোভাবে একদম পাউডারের সাথে মিক্স করতে থাকবা যতক্ষণ না পর্যন্ত এটা একদম সফট হয়ে যায়। তো সফট হয়ে গেলে তোমরা এটা বুঝতেই পারবা যখন এটা আর হাতে লাগবে না। তো এটাকে ভালোভাবে মিক্স করার পর আমি দেখতে পারি যে এটা একদমই সফট হয়ে গেছে অ্যান্ড নর্মাল ক্লের মতো হয়ে গেছে। তো ওই ক্লেটা তো এখন একদম ভালোভাবে সফট হয়ে গেছে অ্যান্ড আগের মতো হয়ে গেছে, তাই আমি ভাবলাম এটা দিয়ে কিছু বানাই। তো আজকের মতো এই ক্লে হ্যাক আমাদের এখানেই কমপ্লিট অ্যান্ড আমরা সাকসেসফুলিভাবে এই ক্লে হ্যাকটা কমপ্লিট করতে পারছি। অ্যান্ড তোমাদের কাছে এই ক্লে হ্যাকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা, তাহলে আমি এমন আরও নতুন নতুন আইডিয়া এবং হ্যাক নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না।